নমস্কার। আজকে শেয়ার করব পর্বতাসন বা ডাউনওয়ার্ড ফেসিং ডগ। এই আসনের পদ্ধতি, উপকারিতা এবং সাবধানতা। কি সমস্যা থাকলে এই আসন অভ্যাস করা উচিত নয়, এছাড়াও বিগিনার যারা তাদের কিভাবে স্টেপ বাই স্টেপ এই আসনের অভ্যাস বাড়ানো উচিত এবং পর্বতাসন অভ্যাসের পরে কোন আসন অভ্যাস করা প্রয়োজন, এই সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমে শেয়ার করব পর্বতাসনের পদ্ধতি। হাঁটু সোজা রেখে দুপা সামনে এভাবে মেলে দিয়ে দণ্ডাসনের ভঙ্গিমায় পিঠ কাঁধ সোজা রেখে বসতে হবে। ডান পা হাঁটু থেকে মুড়ে এভাবে এবং বাঁ পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে বজ্রাসনের ভঙ্গিতে আসতে হবে। বজ্রাসনের ভঙ্গিমায় এভাবে বসে ধীরে ধীরে দুই হাত সামনের দিকে যতটা সম্ভব যায় নিয়ে গিয়ে এভাবে কনুই সোজা করে রাখতে হবে এবং মাটির সাথে কপাল ঠেকাতে হবে। এই অবস্থায় থাকার সময় লক্ষ্য রাখতে হবে কনুই যেন সোজা থাকে, পেট যেন হাঁটুর সাথে টাচ অবস্থায় থাকে এবং হিপ যেন গোড়ালির সাথে টাচ অবস্থায় থাকে। এবার ধীরে ধীরে হাতের তালুর উপর ভর দিয়ে এবং পায়ের আঙ্গুল এভাবে করে পিঠ এবং হিপ ওপর দিকে ওঠাতে হবে। হিপ এবং পিঠ ওপর দিকে উঠিয়ে ধীরে ধীরে দুই হাতের মাঝখান দিয়ে মাথা এভাবে নিয়ে এসে কাঁধ যতটা সম্ভব নিচের দিকে প্রেস করতে হবে এবং দৃষ্টি নাভির দিকে রাখতে হবে। এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে কনুই যেন সোজা থাকে, হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা যেন এভাবে উঠে না থাকে। পায়ের পাতা যেন একদম মেঝের সাথে এইভাবে টাচ অবস্থায় থাকে। এভাবে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার চাইল্ড পোজে এসে বজ্রাসনে ফিরে আসতে হবে। একবার হলো। এভাবে 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে। প্রতি অভ্যাসে 30 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করতে হবে। যারা 3 বার অভ্যাস না করে একবারই অভ্যাস করবে সেক্ষেত্রে তাদেরকে 1 মিনিট থেকে 4 মিনিট সময় পর্যন্ত এভাবে হোল্ড করে থাকতে হবে। এই আসনের উপকারিতা। পর্বতাসন অভ্যাসের সময় সমস্ত স্ট্রেচ অনুভূত হয় পায়ের আঙ্গুল, পায়ের পাতা, কাপ মাসেলস, থাইয়ের পেছন দিকের মাংসপেশিতে, হিপ, কোমর, পিঠ, কাঁধ, ঘাড় এই সমস্ত জায়গায়, যার ফলে পায়ের আঙ্গুল থেকে ঘাড় পর্যন্ত অংশের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়ে থাকে এবং এই সমস্ত অংশের মাংসপেশি সুস্থ এবং বলবান হয়ে ওঠে। এছাড়াও মানসিক ও শারীরিক স্থিরতা বৃদ্ধিতে সাহায্য করে, মেরুদণ্ড মজবুত করতে সাহায্য করে, পিঠে ব্যথা, পিঠের আড়ষ্টতা এই সমস্ত সমস্যা সমাধানে সাহায্য করে, গলার ওপরের অংশে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যার ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। যারা বিগিনার তারা প্রথম অভ্যাসে পায়ের গোড়ালি তুলেও কিছুদিন অভ্যাস করতে পারে। ধীরে ধীরে অভ্যাস করতে করতে সহজেই আয়ত্ত হয়ে যাবে। যারা বিগিনার তারা অভ্যাসের প্রথম তাদের সাধ্য অনুসারে হোল্ড করবে। ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়াতে হবে। পর্বতাসনের সাবধানতা। সার্ভাইকাল স্পন্ডালাইটিস, অধিক ওজন বা ওভারওয়েট, মাথা ঘোরা,
পিঠ ও পেট সম্পর্কিত কোনো গুরুতর সমস্যা থাকলে এই আসন অভ্যাস করা উচিত নয়। এছাড়া প্রেগনেন্ট মহিলাদেরও এই আসন অভ্যাস করা উচিত নয়। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও এই আসন অভ্যাস করা উচিত নয়। পর্বতাসন বা ডাউনওয়ার্ড ফেসিং ডগ এই আসনের অভ্যাসের পরে সাথেই অবশ্যই এভাবে ভুজঙ্গাসনের অভ্যাস করা উচিত।